নমস্কার সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আজকে হলো সানি ডে, প্রচুর পরিমাণ রোদ আর হালকা বাতাস। আর সকাল সকাল নিয়ে এসেছি কিছু বিভিন্ন কান্ট্রিজ নোটস নিয়ে। এটা ছিল শ্রীলঙ্কার 50 টাকার নোট, খুবই সুন্দর তাই না? আর এখানে রয়েছে আমাদের দেশের মানে বাংলাদেশের 1000 টাকার নোট। আর টাকার মধ্যে যিনি ভদ্রলোক রয়েছেন উনি হচ্ছে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পিতা, আশা করি এটা সবাই জানেন। আর এগুলো ছিল মোস্ট ডিমান্ডেড ইউরো। ইউরো দেখতে আমার অনেক ভালো লাগে, কেননা ইউরোর যে মানে টাকার উপরে যে জিনিসগুলো ড্রয়িং করা রয়েছে এগুলো আমার দেখতে ভালোই লাগে। আর টাকার অঙ্কটা খুব বড় করে লেখা। আর এটা তো ডলার, এটা তো সবাই চিনে। এটার জন্য সবাই কি বলবো, অনেক পরিশ্রম করে বিদেশে গিয়ে এটা অর্জন করার জন্য। যাই হোক, সবাই কর্ম করলে আসলে এটা অর্জন করতেই পারে। আমি আসলে অনেক থাইল্যান্ড যাওয়ার জন্য এগুলো এক্সচেঞ্জ করেছিলাম। আর বিভিন্ন নোটসগুলো আমি সাজিয়ে আসলে দেখছিলাম। এখানে মূলত 4টা কান্ট্রির নোটস দেখানো হয়েছে: বাংলাদেশ, শ্রীলঙ্কা, আর আমেরিকা, আর হচ্ছে ইউরোপের। ঠিক আছে, তবে যাই হোক, আমি এক্সচেঞ্জ করতে চলে গেলাম। এই যে এরিয়াটাতে আমরা ভালো এক্সচেঞ্জ করতে পেরেছি, সেই এরিয়ার মানে মানি এক্সচেঞ্জে যেটা ভালো এরিয়া, সেই এরিয়ার লোকেশন আমি আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেব। তো আপনারা যদি চান, যদি মনে হয় যে যারা শ্রীলঙ্কায় এসেছেন বাংলাদেশে, তারা যদি চান সে জায়গায় গিয়ে আপনারা এক্সচেঞ্জ করতে পারেন, কেননা এখানে ভালো এক্সচেঞ্জ করা যায়। আপনার কাঙ্ক্ষিত টাকাটা আপনি পাবেন, যেটা আপনি আশা করে থাকেন, মানে বেশি বেশি পাওয়া আর কি। যাই হোক, তো এখানে আসলে অ্যালো না ভিডিও করা, ফটো তোলা। তারপর আমি চেষ্টা করছিলাম একটু আপনাদের দেখানোর জন্য যে কিভাবে এক্সচেঞ্জ করা হয়। আর আমার মেশিনে যখন টাকাগুলো গুনে দেখতে খুবই ভালো লাগে। শ্রীলঙ্কার নোটসগুলো আমার একটা জিনিস খুবই ভালো লাগে, সেটা হচ্ছে 5000 টাকার নোট। আমাদের দেশে 1000 টাকার নোট রয়েছে, তবে 5000 টাকার নোট নেই, এটা আমার ভালো লাগে। তো স্ক্রিনে আসলে দেখানো হচ্ছে যে আজকের রেট কত ছিল। এখানে তো এক এক সময় এটা এক এক রকম থাকে, আজকে ভালো কালকে আবার খারাপ থাকে, আপ ডাউন এরকম। তো এটা তো আসলে সবাই জানে, তারপরেও যারা জানে না তাদের জন্য এটা উপকার হবে বলে আমি এই জিনিসটা ক্যাপচার করে আপনাদের দেখাচ্ছিলাম। তো গতকালকে রেট ছিল 1 ইউরোতে 315 টাকা করে, আর $1 197 টাকা করে। তো এই এরিয়াটা আমার আসলে অনেক ভালো লেগেছে, কারণ এটা ট্যুরিজম এরিয়া। আর এদিকে আমি টাকাগুলো গুনছিলাম। এখানে আপনারা মনে করেন 1 লাখ টাকায় যত মানে কম দেখা যাচ্ছে নোটসগুলো, তবে আমাদের দেশে অনেক বেশি দেখা যায় 1 লাখ টাকায়, কেননা আমাদের দেশে তো 5000 টাকার নোট তেমন নেই, তার জন্য। তো মানি এক্সচেঞ্জ অফিস থেকে বের হয়ে বাইরের একটা ভিডিও নিচ্ছিলাম। ভিডিওটি আবাসিক এলাকারই মতন, এখানে আসলে ট্যুরিস্টরাই বেশি থাকে। এই সেই মানি এক্সচেঞ্জ অফিস যেখান থেকে আজকে আমরা মানি এক্সচেঞ্জ করেছিলাম, যদিও আমরা এখান থেকে আগে তেমন কখনো করিনি। তো আজকে আমি এখানে ভালোই কাঙ্ক্ষিত মানি এক্সচেঞ্জ করতে পেরেছি, তাই আমি লোকেশনটি দেখাচ্ছিলাম। মানি এক্সচেঞ্জ করার পর আমি আসলে গুটি গুটি পায়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছিলাম। তবে বাংলাদেশের নিউ ট্যুরিস্টদের জন্য আমি এটাই বলবো যে মানি এক্সচেঞ্জ করার পর সেই এরিয়ার কোনো ট্যাক্সি বা এখানকার শ্রীলঙ্কার ট্যাক্সিকে টুকটুক বলে, ট্যাক্সি, টুকটুক বা কার, এই ধরনের কোনো কিছু আপনারা বুক করবেন না, কেননা এটা আপনার জন্য খুবই রিস্কি হতে পারে। কেননা যে অফিস থেকে আপনি বের হয়েছেন সেখানে কিছু আশেপাশের লোক আপনাদের ফলো করতেই পারে, কেননা আপনি মানি এক্সচেঞ্জ যেহেতু করেছেন, নিশ্চয়ই আপনাদেরকে ন্যূনতম কিছু না কিছু টাকা রয়েছে। তো আপনার সেফটির জন্য আপনি ওখানকার লোকাল কোনো কিছু ইউজ করবেন না, ওভার ইউজ করতে পারেন, পিকমি ইউজ করতে পারেন, যেটা আসলে আপনার জন্য সেফ বলে আমার মনে হবে। এই কথাটা আমার একজন বিশেষ মানুষ আমাকে গাইড করেছেন, আর আমি আপনাদের যারা নিউ ট্যুরিস্ট রয়েছেন তাদের জন্য এই কথাটা বললাম। বিষয়টিকে নেগেটিভভাবে নেবেন না। হ্যাঁ, তো আমি আসলে ওখান থেকে হেঁটে এসে অন্য একটা এরিয়াতে আসলাম, যেখানে আসলে এরা দেখেই নি যে আমরা কোথা থেকে বের হয়েছি। এদের সেফটির জন্য এগুলো আমরা মেনেছিলাম আর কি। তো পিকমিতে আমি একটা গাড়ি অর্ডার দিয়ে তারপরে ঢুকে পড়লাম হ্যান্ডক্রাফটসের একটা দোকানে। এটা পাশেই ছিল, ট্যুরিস্টরা বেশি যাচ্ছিল, চাইনিজরা। তো আমি ভাবলাম যে চলে দেখে আসা যাক যে ভেতরে আসলে কি রয়েছে। ঢুকেই দেখলাম প্রথমে একটা মানকি, সেটা আবার শুকনো কোকোনাট দিয়ে নিজ হাতে তৈরি করা। সরি, আমার আসলে একটু অসুখ, তার জন্য একটু গলায় প্রবলেম হচ্ছে। আর এখানে রয়েছে এলিফ্যান্টস, এটাও আসলে শুকনো কোকোনাট দিয়েই তৈরি করা। আসলে এখানে কিন্তু প্রচুর পরিশ্রম দিয়ে এই কাজগুলো করা হয়েছে, প্রচুর ট্যালেন্ট না থাকলে এ ধরনের কাজ করা যায় না, আমি মনে করি। হ্যান্ডক্রাফটসের জিনিসগুলো বরাবরই মানুষের ট্যালেন্টটাকে ফুটিয়ে তোলা হয়। তো যে ট্যালেন্টটা আমার ন্যূনতম পরিমাণে নেই, তবে আমার ইউনিভার্সিটিতে যে একজন জুনিয়র রয়েছেন,
সে জুনিয়র আসলে ভালো এই ধরনের হ্যান্ডক্রাফটসের জিনিস তৈরি করতে পারে। ইনফ্যাক্ট আমাদের ইউনিভার্সিটির প্রত্যেকটা প্রোগ্রামে হ্যান্ডক্রাফটসের কাজগুলো সে জুনিয়রটাই করে। এটা আসলে একটা ট্যালেন্ট। তো এখানে কিছু সিম্পল জুয়েলারি রয়েছে। এই জুয়েলারিগুলো শাড়ির সাথে পরে প্রেজেন্টেশন বা সিম্পল কোনো জায়গায় গেলে ভালোই দেখা যায়। তা আমি আসলে এখানে কিছু ব্রেসলেটস দেখছিলাম। ব্রেসলেটসগুলো অনেক ভালো, স্টুডেন্টদের জন্য অনেক ভালো। অ্যাজ এ স্টুডেন্ট এগুলো পড়তেই পারে। আমি যেহেতু স্টুডেন্ট, আমি সিম্পল জিনিসগুলো দেখাচ্ছি যেগুলো আমি মনে করি স্টুডেন্টরা যেখানে সেখানে ক্যারি করতে পারে। তো এই মূর্তিটা হচ্ছে, এটা মূর্তি নাকি আমি জানি না, এটা গাছ দিয়ে তৈরি। তবে আমি যখন ইন্ডিয়াতে গিয়েছিলাম এই ধরনের একটা জিনিস আমি দেখেছি, তো ভালো লাগে। জানি না এটা কি মাহিত্য। এই ব্ল্যাক যেটা কি বলে এটা জানি না। তো যাই হোক, এখানে প্রত্যেকটা কিছুই আসলে প্রাইস লেখা। এটা হচ্ছে 6400 করে, যেমন কাজ তেমন দাম। আর এটাও একটা কোকোনাট ছিল। কোকোনাটের ওই যে ভিতরেরটা, এটা দেখি তো আপনারা বুঝতে পারছেন, এটা একদম প্রপার কোকোনাট। তো এটা 1170 টাকা। এটা আমার খুব এক্সপেন্সিভ বলে মনে হয়েছে, একটু বাড়াবাড়ি বলে মনে হয়েছে। যাই হোক, আপনাদের সামর্থ্য থাকলে নেবেন, ভালো লাগলে নেবেন, ভালো না লাগলে নেবেন না, এই ধরনের আর কি। আমি তারপরে ঘুরে ঘুরে সব কিছু দেখাচ্ছিলাম, কেননা হ্যান্ডক্রাফটস লাভার কেউ কেউ থাকেন যারা এই ধরনের জিনিস দেখতে পছন্দ করে, কিনতে পছন্দ করে। আমি আবার কিনতে না, আমি দেখতে পছন্দ করি। এই যে এখানে আমি এগুলো দেখছিলাম আর কি, আমার আসলে দেখতে অনেক ভালো লাগে এগুলো আমি নিজেও চেষ্টা করি, বাট এগুলো আমার দ্বারা সম্ভব না, কেননা সবার দ্বারা সব কিছু আসলে পসিবল না। আমি এমনি কাপড়ে চুমকি পুঁতির কাজ করতে পারি ছোটোখাটো, বাট হ্যান্ডক্রাফটসের কাজগুলো আমি কেন জানি না পারি না। হয়তো চেষ্টা বেশি করে করলে হতে পারবো, কেননা চেষ্টার বাহিরে তার কোনো কিছু নেই। এগুলো ছিল ওয়াল সেট। যারা নতুন গৃহপ্রবেশ করেন তারা আসলে বিভিন্ন ধরনের জিনিস কালেকশন করে বাড়িতে সাজানোর জন্য রাখতে চেষ্টা করেন আর কি। এখন সবার শেষে চলে আসলাম শ্রীলঙ্কার ট্র্যাডিশনাল কিছু ক্লথসে। এগুলো তো দেখতেছে চাইনিজরা প্রচুর পরিমাণে নিচ্ছিল আর নিজেরাও পরিধান করেছিল। আমি এগুলো আসলে নিইনি, আমি যা নেসেসারি ছিল ওগুলোই নিয়েছিলাম। এগুলো আমার নিয়ে যাওয়াটা একটু মানে কি বলবো, একটু ওজন বলে মনে হচ্ছিল, কারণ বেশি কিছু নিয়ে গেলে আমি তখন পরে দেখা যাবে যে শেষে আমি প্রয়োজনীয় জিনিসই নিতে ক্যারি করতে পারলাম না। তো এগুলো ছিল কিছু হ্যান্ডক্রাফটসের জিনিস। তবে এগুলো বাংলাদেশেও পাওয়া যায়, কিন্তু এখানকার ম্যাটেরিয়ালটা একটু ভালো, এটাই বলতে পারবো, আর কিছু না। তারপর আমরা চলে গেলাম একটা কাশ্মীর হাউসে। এখানে প্রচুর পরিমাণে কাশ্মীরের শাড়ি রয়েছে, আর এই যে কাঞ্চিপুরম রয়েছিল, সফট সিল্কের শাড়ি রয়েছিল, হার্ড সিল্কের শাড়ি রয়েছিল, বিভিন্ন ধরনের শাড়ি রয়েছিল। আমি এই ধরনের শাড়িগুলো নিয়েছিলাম। এই শাড়িগুলো কিন্তু প্রচুর পরিমাণে সফট, আর এখানে ফোনে হয়তো তেমন একটা ব্রাইটনেস দেখা যাচ্ছিল না। এই শাড়িটা 18,000 টাকা করে নিয়েছিল। জানি না দাম বেশি নিয়েছে না কম নিয়েছে, তবে আমি মনে করি শাড়িগুলো পরলে খুবই ভালোই লাগবে। এই যে টিয়া কালারের সাথে নীল রঙের কম্বিনেশনটা আমার ভালোই লেগেছে। এই শাড়িটা আমি আমার জন্য নিয়েছি। আর শাড়িটা খুবই সফট, আর শাড়িটা পরিধান করে যখন আপনি কোথাও যাবেন, শাড়িটা যে ক্যারি করছেন এটা আপনার মনেই হবে না। প্রচুর পরিমাণে হালকা একটা শাড়ি, হ্যাঁ, আর খুবই মানে কি বলে না, ওই চিক 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 করে এই ধরনের আর কি। এটা 11,821 টাকা করে। প্রত্যেকটা শাড়ি আসলে একই কোয়ালিটি। আমি এগুলো এক একজনকে দেওয়ার জন্য কিনেছিলাম। এই নীল শাড়িটা আসলে আমি আমার এক বৌদিকে দেওয়ার জন্য, গিফট দেওয়ার জন্য নিয়েছিলাম। তো এখানে একটু করে যেটা দাগ দেখা যাচ্ছে, এটা কিন্তু আসলে দাগ না, আমি আসলে পানি পড়েছিল আমার হাত থেকে, তাই এই ধরনের একটা রং হয়েছে। এটাও 11,821 টাকা। সবগুলি একই রেট, তবে এটা একটু দাম হতে পারে 18,000 টাকা, সরি। তো এটা আমার ছোট একটা বোনের জন্য নিয়েছিলাম। তো প্রত্যেকটা শাড়ি এখানে আসলে গিফটেড, এগুলো আমি একজন একজন করে গিফট করব। তো পুরো ভিডিওটি দেখে কেমন হয়েছে জানাবেন। ধন্যবাদ সবাইকে।